হ্যালো এভরিওয়ান, আরেকটা স্পেশাল দিন শেয়ার করব আজকে আপনাদের সাথে। সকালে হঠাৎ করে আমার এক প্রিয় মামির উদ্যোগে আজকে যাব বেশ হাইপড একটা জায়গায়। টোটাল 4 ফ্যামিলি মিলে লোক সংখ্যা প্রায় 20-21 জন। ভ্রমণ পিপাসু মন সবার, তাই তো টাইম মতো সবাই একসাথে হয়ে রওনা দিলাম পার্কে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের না দেখিয়ে কিভাবে থাকি বলেন। রাস্তার দুই ধারে গাছপালা, পশ্চিমে অস্তমিত সূর্য, ফাঁকে ফাঁকে কৃষ্ণচূড়া গাছের উকিঝুঁকি, সব মিলিয়ে আজকে আমি আর আমার মাঝে নেই। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে থাকার জন্য মাঝে মধ্যে ভ্রমণ থেরাপি অনেক দরকার। যাই হোক, বকবক করতে করতে চলে এলাম আমাদের গন্তব্যে। একটা সময় সমুদ্র সৈকত মানে শুধু কক্সবাজারকে বলা হতো। ঝাউবনের সমাবেশ, সমুদ্রের নীলাভ জলরাশি আপনাকে স্বাগত জানাবে পার্কে সমুদ্র সৈকতে। বন্দরনগরী চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত পার্কে সমুদ্র সৈকতের সৌন্দর্য কোনো অংশে কম নয়। এটি বর্তমানে মোস্ট হাইপড একটা স্পট, যার দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন ঝাউবন, ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া আর নীলাভ জলরাশি। শহর থেকে খুব বেশি দূরে না হওয়ায় খুব সহজে পরিবার সহ যেতে পারবেন এখানে। পর্যটকদের বিনোদনের জন্য আছে স্পিড বোট, সি বাইক, হর্স রাইডিং আর নাগরদোলা। আর সাথে রয়েছে বেশ দামি একটা জিনিস, সেটা হচ্ছে সমুদ্রের ফ্রেশ বাতাস, যা আপনার মনের বয়স কমিয়ে দেবে 4 গুণ। জোকস অ্যাপার্ট, 3 বান্ধবীর সুন্দর একটি মোমেন্ট ক্যাপচার করলাম। ওনাদের এনজয়মেন্ট দেখে আমার মাথায় একটা গান বেজেই চলছে। আই তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচে রেগে রেগে রে গাহিবে গান। ছোট্ট এই পরীর মতো মেয়েটা বাবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। হঠাৎ করে বাবার সাথে ছোটবেলায় ঘুরে বেড়ানোর কথা মনে করে দিল আমায়। খুব ভালো লাগছে ওদের এই মোমেন্টটা দেখতে আমার কাছে। আর এই দুষ্টুটা ওর পিসির সাথে কি যে দুষ্টুমি করছে, সারাটা রাস্তা দুষ্টুমি করলো, এখানে এসেও থামলো না। একদিকে সমুদ্রের ঢেউ, ফ্রেশ বাতাস, আর আরেকদিকে যান্ত্রিক কোলাহলমুক্ত জীবন। কি সুন্দর দৃশ্য। সমুদ্র বিলাস শেষ করে এবার খাওয়া দাওয়ার পালা। চলে আসলাম দেয়াং রেস্টুরেন্টে। সমুদ্র দর্শন শেষে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স আমাদের পেটের খিদেটাকে 4 গুণ বাড়িয়ে দেয়। খাবারগুলো এত মজা ছিল, বিশেষ করে চিকেন ফ্রাইটা এত ক্রিস্পি অ্যান্ড সফট। এইবার সেই মহেন্দ্রক্ষণ। আজকে আমাদের মিনি ট্যুরের সেকেন্ড মূল আকর্ষণ, বঙ্গবন্ধু টানেল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। আজকেই আমার প্রথম টানেল ভিজিট। টিভি, ফেসবুকে অনেক দেখেছি, এত সুন্দর লেগেছিল। আসলে বাস্তবে কিন্তু অনেক সুন্দর, চারপাশে লাইটিং আর নির্জন নীরব, সুন্দর, জাস্ট সুন্দর একটা পরিবেশ। নেপালের রং চা, চানাচুর মাখা আর আইসক্রিম দিয়ে আজকের ট্যুরের সমাপ্তি হলো এখানেই। থ্যাংক ইউ।